হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজ ছিল সানডে আর আজকে প্ল্যান হয়েছিল কিন্তু আমাদের বিরিয়ানি খাওয়ার। প্ল্যানটা না কিছুটা হুট করেই হয়েছিল দুপুরবেলা। আর সানডে দুপুর সাথে বিরিয়ানি কে ছাড়ে বলো? ঝটপট করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি খেতে। আর আজকে এসেছিলাম আমরা ডিবাপিতে। বাই দেবে ট্রিটটা কিন্তু আমার জামাইবাবু অভিজিৎদা দিচ্ছিল। একটু ওয়েট করার পর অবশেষে আমরা সিট পেয়ে গেছি। এখানে যতবারই আসি একটু না একটু ওয়েট আমাদের কিন্তু করতেই হয়। বাই দ্য ওয়ে, আমরা আজকে এসেছিলাম বারাসাতের ডিবাপিতে। আর দেখো, অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের চলে এসছে মাটন বিরিয়ানি। বিরিয়ানি না খেলেই আমি আর সোনু না এই ডিবাপিটাকেই চুজ করি, কেননা আমরা প্রচুর দোকানের বিরিয়ানি খেয়েছি, প্রচুর এক্সপ্লোর করেছি, কিন্তু বিশ্বাস করো বস, এই ডিবাপির বিরিয়ানিতে গিয়ে না আটকে গেছি। তাই যে কোনো অকেশান হোক বা যখনই বিরিয়ানি খাওয়ার কথা মাথায় আসে না, আমরা সঙ্গে সঙ্গে ডিবাপিটাই প্রেফার করি চোখ বন্ধ করে। কারণ এখানে যেমনি মাটন না, হা হা হা, ভিডিওটা বানাতে বানাতে আমার এখনও জিভে জল চলে আসছে। এইরকম নরম তুলতুলে মাটনের সাথে গরম ধোয়া ওঠা আলু আর রাইস, দারুণ কম্বিনেশন, সাথে সানডের দুপুর। তো যাই হোক, এইবার কিন্তু সেই স্বর্গীয় বাইটটা নেওয়ার পালা। একটু রাইস, আলু আর মাটন। দেখো মাটনটা এখানে এতটাই সফট, এই জন্য আমি বারবার চোখ বন্ধ করে ডিবাবিটাই প্রেফার করি বস। তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমরা কোন দোকানের বিরিয়ানি খেতে সবচেয়ে পছন্দ করো। তো চলো এইবার মুখে চালান করা যাক। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো এটা কতটা ভালো ছিল, জাস্ট অসাম ছিল। এর সাথে নিয়ে নিয়েছিলাম একটু মশলা ধোসা। দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার সময় আর ভিডিও করিনি। আর এই যে এখানে সোনুর জন্য প্যাক করে নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের সাথে আসতে পারেনি। চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।